আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। ভিউয়ার্স, এই ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কনক্রিটের স্লাম টেস্ট করতে হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্লাম টেস্ট করতে যা যা প্রয়োজন, স্লাম টেস্ট কেন করব এবং স্লাম টেস্ট কিভাবে করব। প্রথমেই স্লাম টেস্ট করতে যা যা প্রয়োজন: বেস প্লেট, স্লাম কোন, ট্যাম্পিং রড, স্কোপ অ্যান্ড ট্রয়েল, মেজারিং টেপ। মূলত এই উপকরণগুলো দিয়েই আমরা স্লাম টেস্ট করতে পারবো। এবারে আমরা আসি বেস প্লেট। তো বেস প্লেটের ডাইমেনশন নর্মালি 500 mm বাই 500 mm হয় এবং চিত্রে আপনারা বেস প্লেটটি দেখতে পাচ্ছেন। তো স্লাম টেস্টের সময় এই বেস প্লেটটি আমাদেরকে একটি সমতল স্থানে বসিয়ে নিতে হবে। তো আমরা পরবর্তীতে স্লাম টেস্টটি প্র্যাকটিক্যালি দেখাবো। তো ধৈর্য ধরে আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাতে ভুলবেন না। এবারে স্লাম কোণ। এটি চিত্রে আমি একটি স্লাম কোণ দেখাচ্ছি এবং এটির হাইট হচ্ছে 300 mm এবং বটম ডায়া মানে নিচের যে ডায়াটা আছে সেটা হচ্ছে 200 mm এবং টপ ডায়া হচ্ছে 100 mm। টেম্পিং রড, যেই রডটি দিয়ে আমরা স্লাম টেস্ট করব, তো সেই টেম্পিং রডটির লেন্থ হচ্ছে 600 mm এবং এটি 16 mm ডায়ামিটারের হয়ে থাকে। তো এবারে আমরা বলবো যে স্লাম টেস্ট কেন করব। মূলত কনক্রিটের ওয়ার্কেবিলিটি ঠিক আছে কি না সেটি বোঝার জন্য আমরা স্লাম টেস্ট করব। অর্থাৎ কনক্রিট মিক্সিং এর পরে সেটা যদি দীর্ঘ সময় পরে ব্যবহার করা হয়, দীর্ঘ সময় বলতে কনক্রিটের একটা নির্দিষ্ট টাইম আছে, ওটা টাইমের মধ্যে কনক্রিটটি ব্যবহার করতে হবে। তবে সেই টাইমের মধ্যে আমরা ব্যবহারের পূর্বে যে টেস্টটি করে থাকি সাইটে, সেটি হচ্ছে স্লাম টেস্ট এবং এই স্লাম টেস্টের মাধ্যমে আমরা কনক্রিটের ওয়ার্কেবিলিটি বুঝতে পারবো বা জানতে পারবো। স্লাম টেস্ট কিভাবে করব, স্লাম টেস্ট কিভাবে করব এখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেটি দেখাবো। এ পর্যায়ে আমরা স্লাম টেস্টের প্রথম লেয়ারের কনক্রিট নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম লেয়ারের কনক্রিট নেওয়া শেষ। এবার আমরা টেম্পিং শুরু করব এবং 25টি ব্লো আমরা এখানে দিব। এবার আমরা সেকেন্ড লেয়ারের কনক্রিট নিব, পুনরায় আমরা 25টি ব্লো দিব এবং আমাদের ব্লো শেষ হলে আমরা তৃতীয় লেয়ারের কনক্রিট নিব। আমরা তৃতীয় লেয়ারের কনক্রিটের জন্য ব্লো শুরু করেছি, আমাদের ব্লো এর কাজ শেষ। এবার আমরা স্লাম কোণের টপ ডায়াটি সমান করে এবার আমরা স্লাম কোণটি তুলে ফেলবো এবং দেখব আমাদের স্লাম ভ্যালু কত এসেছে।